যাবে? না, আমার এই চারার সব এত ইচ্ছুক হয়েছে যে আমি যদি বলি যে আমারটা থুয়ে তাও থর চায় না, যে সবাই বলে যে একবার আমরা নিয়ে যে লাগাই। খুব ইচ্ছুক চারাটার ওপর, কারণ যেহেতু যারা একটাবার এই জমিতে আসে তারা যদি জমি নাও থাকে তাও কবি যে দুটা চারা দাও, আমি বাড়ির উঠানে দিয়ে লাগাবো। আমার আশেপাশে এই সাগরকলা মানে দেশি সাগরকলা সব পাশের জমিতে সব আবাদ মানে চাষ করছে। তারা আমরা 300 টাকায় ঘাউর বিক্রি করছে, আর আমি বিক্রি করলাম 670-75 টাকা ঘাউর। ফসলটা এমন ভালো হয়েছে, অত এলাকার সবাই মনে করেন যে জমিতে আসে তারা ধন্যবাদ দেয় আর দেখে যে তুমি কি চাষ করছো, এত সুন্দর হচ্ছে। তা আমরা মূলত বলছিল যে কলাটা আপনার রঙিন হবে। তা আমি ওই কলাটা রঙিন কি না না ইয়া হবে সে পরীক্ষা করার জন্যে আমি এক ঘাউর কলা কাটে নিয়ে গেছিলাম, নিয়ে যা সেই কলাটা পাকাছিলাম। পাকানোর পর রঙিন এমন রঙিন হয়েছে একবার আকর্ষণজনক মানে আকর্ষণীয়, সবারই পছন্দ। এবং কলাটা খুব সুস্বাদু এবং মিষ্টি, ঘ্রাণটা? তো ঘ্রাণটাও খুব ভালো। মানে কলাটা পাকলে বোঝা যায় যে কলাটা আপনার ঘ্রাণ বোঝা যায় যে কলাটা পাকছে। জি, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মকসেদ আলী, গ্রাম আমার বামুনের চাঁদবাড়িয়া, শাহজাহানপুর, বগুড়া। আমি মূলত একজন কাঁচামাল ব্যবসায়ী। ঢাকার দীর্ঘ 2003 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত আমি ঢাকা কাঁচামালের ব্যবসা করতাম। ঢাকা, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, কারণ বাজার মানে বিভিন্ন জায়গায় আমি মাল রপ্তানি করতাম আর কি। তো 19 সাল পর থেকে আমি ব্যবসাটা মানে আপাতত বাদ বাদ দেওয়ার পর থেকে আমি এই যে কৃষিকাজের মধ্যে জড়িত আছি। 19 সাল থেকে আমি সাগরকলা চাষ করতাম, আমাদের দেশি সাগরকলা। তে আমি যে কোনো সবজি এবং ফসল যে কোনো চাষ করি না কেন, মূলত আমার সবার চেয়ে সেরা হয়। কারণ আমি সব সময় কৃষি উপকর্মকর্তা এবং ভালো ভালো উপপরামর্শকারীদেরকে সাথে সহযোগিতা করে তাদের পরামর্শক্রমে আমি এই কৃষি জমিতে চাষবাস করি আর কি। তে মূলত আমি 4 বছর আমি আমাদের দেশি সাগরকলা এবং দেশি অনুপম কলা আমি চাষ করছি। চাষ করার পর তে আমার গ্রামের আমার এক চাচা মোহাম্মদ সাইফুল ইসলাম, তে টিএমএসএসের মানে সহকারী একজন মাঠ কর্মী এবং ফিল্ড অফিসার, তার সহকারে সাথে সে একদিন পরিদর্শনে মানে একটা ট্রেনিংয়ে গেছিলো। যাওয়ার পর আমরা এই G9 3টা চারা তাদেরকে গিফট করছিল। সেই চারাটা চাচা নিয়ে এসে এক জমির কর্নারে লাগাইছিল। লাগানোর পর সেই চারা 9 মাস 10 মাস পর সেই চারাটা খুব ভালো হয়ে কলা হারভেস্ট করলো। করে সেই কলাটা দেখে সবার গ্রামের সগলি আতঙ্কের মধ্যে যে এত সুন্দর কলা, তো কীভাবে আমাদের দেশি সাগর কলা তো এরকম হয় না, তো কীভাবে এই কলাটা আমরা চাষ করবো সেই একটা পরিকল্পনা আমাদের মধ্যে এসে গেল। তো আমি এই টিএমএসএস বিলাস দা এরা আমাদের পরামর্শদাতা, সে আসে আমাদের মাঠে কখন কোন সবজি চাষ করা যায় তার পরামর্শ দেয় এবং টিএমএস থেকে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে এবং সার অন্য অন্য ওষুধপাতি সে সংগ্রহ করে মানে দেয়। এবং তার পরামর্শে আমরা নাসিক প্ল্যান রংপুর মিঠাপুকুর সেখান থেকে এই আমি 200টা চারা সংগ্রহ করি। সেই চারা আমার এখানে নিয়ে এসে 50 টাকা পিস পড়ে। আমি সেই চারাটা রোপণ করি গত 12/9/2024 সেই চারাটা আমি আমদানি করে নিয়ে এসে 15/9/2024 আমি রোপণ করি। এবং তার মধ্যে আমি 2টা ফসল, ওই কলার মধ্যে আমি 2টা ফসল সবজির ফসল আমি আরও চাষ করি। সেটা হলো আপনার পেঁয়াজ। সাথী ফসল? সাথী ফসল হিসাবে আমি দুই সিজন 2 ট্রাম আমি পেঁয়াজ চাষ করছি। করে সেই পেঁয়াজতে খুব লাভজনক হয়েছি। হওয়ার পর পেঁয়াজ উঠানোর পর আমি জমিতে ওই আপনার কৃষি কর্মকর্তা আমাদের শাহজাহানপুরের তাদের পরামর্শ নিয়ে আমরা এই পরিচর্যা করি। এমন পর্যায়ে আসে আমার এই চাষ জমি এই ফসলটা এমন ভালো হয়েছে, অত এলাকার সবাই মনে করেন যে জমিতে আসে তারা ধন্যবাদ দেয় আর দেখে যে তুমি কি চাষ করছো,
এত সুন্দর হচ্ছে। তা আমরা মূলত বলছিল যে কলাটা আপনার রঙিন হবে। তা আমি ওই কলাটা রঙিন কি না না ইয়া হবে সে পরীক্ষা করার জন্যে আমি এক ঘাউর কলা কাটে নিয়ে গেছিলাম, নিয়ে যা সেই কলাটা পাকাছিলাম। পাকানোর পর রঙিন এমন রঙিন হয়েছে একবার আকর্ষণজনক, মানে আকর্ষণীয়, সবারই পছন্দ। এবং কলাটা খুব সুস্বাদু এবং মিষ্টি। ঘ্রাণটা তো ঘ্রাণটাও খুব ভালো, মানে কলাটা পাকলে বোঝা যায় যে কলাটা আপনার ঘ্রাণ, বোঝা যায় যে কলাটা পাকছে, এত সুন্দর ঘ্রাণ। তো আমি এই জমিতে 180 পিস চারা রোপণ করছি, 20% জমি রোপণ করার পর আমি পরিচর্যা করে এখন এই জমিটা এখন হারভেস্ট করার সময় এসে গেছে। আমি এই 180টা গাছ আমি 5টা রেখে 175টা গাছ আমি বিট বিক্রি করছি জমিতে 1,20,000 টাকা। কত? তাতে আমরা একটা করে ঘাউরের ওজন হচ্ছে আপনার 40 থেকে 50 কেজির মধ্যে। তা আমি এই কলাটা বিক্রি করছি, তাতে আপনার 675 টাকা একটা করে ঘাউর আছে অ্যাভারেজে। হয়তো আপনার কত খাতে 50 কেজি হবে, আবার কত খাতে 35 কেজি হবে। কিছু কলা সাইডে দিলে ওই জমির সাইড দিয়ে দিলে কলা পড়তে সেগুলো একটু ঘাউর ছোটো হয়। আমার আশেপাশে এই সাগর কলা, মানে দেশি সাগর কলা সব পাশের জমিতে সব আবাদ মানে চাষ করছে, তারা আপনার 300 টাকায় ঘাউর বিক্রি করছে, আর আমি বিক্রি করলাম 670-75 টাকা ঘাউর। কত মাস বয়সে আপনি ফলনগুলো পেলেন? আমি মূলত এই কলাটা 11 মাস লাগলো, কারণ এই যে আমি সাথী ফসল যদি না করতাম তাহলে আপনার আরও 15 দিন আরও আগে এই কলাটা হারভেস্ট করা যাইতো। কারণ সাথী ফসল হিসাবে একটু লেট হয়ে গেছে, মানে জমিতে একটু মানে এই সাথী ফসল খাবার দিলে সেই খাবারটা কলা গাছটা মানে টানতে পারেনি। যদি ডাইরেক্ট যদি আপনার এই চাষ করা যায় তাহলে আপনার 10 থেকে 11 মাসের মধ্যে, 11 মাস লাগবে না, 10 মাসের মধ্যে ইনশাল্লাহ কলাটা হারবে। পিএস মূলত একটু খরচা বেশি হয়, যেহেতু আপনার পিএস ওই রোপণ করার যে পেঁয়াজ চারা না, পেঁয়াজ ডাইরেক্ট পেঁয়াজ কিনে যেহেতু রোপণ করা লাগে, সে গত তো আপনার পেঁয়াজের ওই বীজের মূল্য বেশি ছিল। তাও আমার 2 বছর 2টা আমি মনে করেন যে তাও 50,000 টাকা আপনার পেঁয়াজের লাভ হয়েছে। আর এই কলা আল্লাহর রহমতে সব খরচা বাদ দিয়ে তাও জমির খরচা সহ বাদ দিয়ে তাও 80,000 টাকার মতো ইনশাল্লাহ লাভ হবে। তাহলে তাহলে আপনার গড়ে 10 আপনার মাসে 20% জমি হ্যাঁ, থেকে টোটাল কত 1,30,000 টাকার মতো এক বছরে আমার লাভ হইব আর কি। করে দামে? না, আমার এই চারার সব এত ইচ্ছুক হয়েছে যে আপনার, আমি যদি বলি যে আমারটা থুয়ে তাও থর চায় না, যে সবাই বলে যে একবার আমরা নিয়ে যে লাগাই, খুব ইচ্ছুক চারাটার ওপর। কারণ যেহেতু যারা একটাবার এই জমিতে আসে, তারা যদি জমি নাও থাকে তাও কবি যে 2টা চারা দাও, আমি বাড়ির উঠানে দিয়ে লাগাবো। রাইট, এত সুন্দর হ্যাঁ, দেখতে। এত সুন্দর দেখতে। তো সবারই একটা ইচ্ছা যে যে চারাটা আমার চারা লাগানোর পরেও যদি কেউ যদি ইচ্ছুক থাকে, তাহলে আমি অনলাইনে যে আমার নাসিক প্ল্যানের সাথে ভালো সম্পর্ক আছে, যদি কেউ চারা নেয় তাহলে আমি সেখানে যোগাযোগ করে বিলাস ভাইয়ের মাধ্যমে চারাটা এনে দিতে পারবো আর কি। কত টাকা পিস পড়ে তাও চারা? না, এখন মূলত আমি চারা কিনছিলাম হলো 45 টাকা পিস, আর ক্যারিং খরচ ধরে আমার ওই 50 টাকা কিছু, ওই 49 টাকা 13 পয়সা পড়ছিল চারা বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত। কোন ধরনের মাটিতে এগুলা চাষাবাদ এবং জৈব সার রাসায়নিক সার কি দিতে হয়? রাসায়নিক সার পরিচর্যা? বলতে এই জমিতে কলার চাষটা আপনার জৈব সারের বেশি প্রয়োগ করা লাগে। রাসায়নিক সার মূলত খুব কম খরচ, আর রোগ বালাই নাই বলতে চলে এই কলাত। আমি মনে করেন যে এই কলাত অন্য কোনো ব্যবহার করিনি, খালি কীটনাশক ব্যবহার করছি। এমনি আপনার ওই বালাইনাশক মানে পচনের কোনো ঔষধ খুব কম ব্যবহার করা লাগছে। মানে আর তো সুন্দর হচ্ছে, মনে করেন যে রোগ নাই বলতেই চলে। আমার মনে হয় একটা গাছও মনে করেন যে কোনো জায়গা নষ্ট হয়নি, এত সুন্দর এই এই গাছ পর্যন্ত চারা কে কে হয়েছে। আসছে পরিদর্শন করতে? কৃষক যদি ইচ্ছুক থাকে যে আমি মকসুদ ভাইয়ের সাথে কথা বলবো এবং তার থেকে কিছু পরামর্শ নেব, এবং চারা কোথায় পাওয়া যায় যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সেখান থেকে তার ব্যবস্থা করে দেবো। আমার ফোন নম্বর 01321 106578।